হ্যালো ভিউয়ার্স, আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে একটি পিএলপি ফাইল শেয়ার করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ফেসবুক কভার ফটো ডিজাইন দেওয়া রয়েছে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এরকম কভার ফটো ডিজাইন করবেন। এর জন্য আমাদের দুইটা জিনিসের প্রয়োজন হবে। প্রথমত আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে সার্চ বারে আপনারা Pixellab লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার সাথে সাথে এই 13 MB অ্যাপসটা আপনাদের সামনে চলে আসবে। তো এই 13 MB অ্যাপসটা আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। তো আমি আগে থেকে যেহেতু ইনস্টল করে রেখেছি সেজন্য আমি ইনস্টল করছি না। এটি ইনস্টল করার পর এর পরবর্তীতে আমাদের একটি প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইলের প্রয়োজন হবে। পিএলপি ফাইল লিংক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। তবে পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য 4 সংখ্যার একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। পাসওয়ার্ড 4টি আমি ভিডিওর মাঝখানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। Pixellab অ্যাপ্লিকেশন এবং পিএলপি ফাইলটা ডাউনলোড করার পর সরাসরি আপনারা যে Pixellab অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে রেখেছেন সেটাতে চলে যাবেন। সেটাতে চলে যাওয়ার পর এখানে ডান দিকে কর্নারে দেখতে পাচ্ছেন 3 ডট আইকন রয়েছে, এটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর open.plp ফাইলে ট্যাপ করবেন। open.plp ফাইলে ট্যাপ করার পর আবারও এখানে উপরে দেখতে পাচ্ছেন .plp, এটাতে ট্যাপ করে দিবেন। এটাতে ট্যাপ করার সাথে সাথেই আপনি যে পিএলপি ফাইলগুলো ডাউনলোড করে রেখেছিলেন সবগুলো এখান থেকে শো করবে। তো আপনি যে পিএলপি ফাইল ডাউনলোড করেছেন সেই পিএলপি ফাইলটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার জন্য সেটার উপর একবার ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথেই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে ওপেন অ্যান্ড অ্যাডে আপনি ট্যাপ করে দেবেন। ওপেন অ্যান্ড অ্যাডে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এটা এখানে চলে আসবে। এখন একবার আপনি ব্যাক বাটনে ট্যাপ করবেন। ব্যাক বাটনে ট্যাপ করলে দেখতে পারবেন যে আপনার সামনে এই পিএলপি ফাইলটা শো করছে। এখন এই পিএলপি ফাইলটাকে আপনি কিভাবে কাস্টমাইজ করবেন? পিএলপি ফাইলটাকে কাস্টমাইজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা লেয়ার আইকন রয়েছে, এই লেয়ার আইকনে ট্যাপ করবেন। লেয়ার আইকনে ট্যাপ করার সাথে সাথেই আমি এই পিএলপি ফাইল বা প্রজেক্ট ফাইলটাতে যে লেয়ারগুলো ব্যবহার করছি সেই লেয়ারগুলো এখানে শো করছে। এই লেয়ারগুলো আপনি পরিবর্তন করে নিতে পারবেন। প্রথমত এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার নামের লেয়ারটি দিয়েছি। এখানে আপনি আপনার নামটা কিভাবে সেট করবেন, অর্থাৎ যতগুলো টেক্সট লেয়ার আমি ব্যবহার করেছি সবগুলো একই প্রসেসে আপনি এখান থেকে এডিট করতে পারবেন। তো এটাকে এডিট করার জন্য দেখতে পাচ্ছেন যেখানে একটা পেন আইকন রয়েছে, এটার উপর ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করার পর আবারও এখানে পেন আইকনে ট্যাপ করবেন। পেন আইকনে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আপনি এখানে আপনার নামটা দিয়ে দেবেন। যেহেতু আমি এখানে আমার নাম দিয়েছি তো আপনি আপনার নাম দিয়ে ওকেতে ট্যাপ করবেন। ওকেতে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এটা পরিবর্তন হয়ে যাবে। এখন নাম পরিবর্তন করার পর এখন এই পিএলপি ফাইলটাতে আমি যে আমার ফটোটা ব্যবহার করছি এটাকে কিভাবে পরিবর্তন করবেন? আপনি এটাকে পরিবর্তন করার জন্য এখানে আপনি খুঁজে বের করবেন যে আমার ফটোর লেয়ারটা কোথায় রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আমার ফটোর লেয়ারটা রয়েছে। এটার পাশেই যে দেখতে পাচ্ছেন একটা লক আইকন রয়েছে, এটাতে একবার ট্যাপ করে এটাকে আনলক করে নেবেন। আনলক করে নেওয়া হয়ে গেলে আবারও একবার লেয়ার অপশন ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে আমার যে ফটোটা রয়েছে এটার উপর একবার ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর মাঝখানের অপশনটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর রিসিলেক্টে ট্যাপ করবেন। রিসিলেক্টে ট্যাপ করার সাথে সাথে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। এই গ্যালারিতে নিয়ে আসার পর আপনি যে ফটোটা সেট করতে চাচ্ছেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে এই ফটোটা আমি সেট করছি, সেজন্য আমি এটার উপর একবার ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটা উইন্ডো ওপেন হবে বা পেজ ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই একটা রেশিও দেওয়া রয়েছে, এটার উপর আপনি ট্যাপ করবেন 1.1। এটার উপর ট্যাপ করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে একটা সার্কেল আইকন রয়েছে, এটার উপর আপনি একবার ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা সার্কেল হয়ে যাবে। এখন আপনি এটাকে টেনে ছোট বড় করে নিতে পারেন। এডিট করে নেওয়া হয়ে গেলে এবার আপনি টিক মার্কে একবার ট্যাপ করবেন। টিক মার্কে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এটা আপনার সামনে চলে আসবে। এখন আপনি এটাকে সাইজ মতো বসানোর জন্য এটাকে ধরে এক কর্নারে এটাকে ছোট করে নেবেন। ছোট করে নিয়ে এই শেপ বরাবর আপনি ফটোটাকে বড় করে নেবেন। এত যদি আপনার কম বেশি হয়ে যায় তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই দুটো টুলস আপনি ব্যবহার করতে পারবেন, পজিশন আর একটা রয়েছে রিলেটিভ পজিশন। রিলেটিভ পজিশনে ট্যাপ করে এটাকে আপনি এটার উপর ট্যাপ করে দিবেন। এটার উপর ট্যাপ করলে এটা মাঝ বরাবর চলে আসবে। তো আমি এটার উপর একবার ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা মাঝ বরাবর চলে আসছে। এখন এটা ডান সাইডে একটু যাবে, ডান সাইডে নিয়ে যাওয়ার জন্য পজিশনে একবার ট্যাপ করুন। পজিশনে ট্যাপ করে এটা একেবারে 1 করে দিয়ে আপনারা এভাবে পজিশন অনুযায়ী এটাকে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে এখন আপনি এটাকে কিভাবে সেভ করবেন? এটাকে সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সেভ আইকন রয়েছে একটা, এই সেভ আইকনের উপর আপনি একবার ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে সেভ অ্যাজ ইমেজ রয়েছে, এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করার পর এটাকে এইচডি কোয়ালিটিতে সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটির নিচে রয়েছে কাস্টম, কাস্টমের পাশে একটা অ্যারো আইকন রয়েছে। তো আপনি এই অ্যারো আইকনে একবার ট্যাপ করবেন। অ্যারো আইকনে ট্যাপ করার পর এখানে অনেক ক্যাটাগরি রয়েছে। তো এখানে আপনি সর্বশেষ যেটা রয়েছে আলট্রা, এটাতে ট্যাপ করে দেবেন। এটা ট্যাপ করে দেওয়ার পর সেভ টু গ্যালারিতে ট্যাপ করবেন, তাহলে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এইচডি কোয়ালিটিতে। এবং পরবর্তীতে আপনি আপনার গ্যালারি থেকে আপনার ফেসবুক যে রয়েছে এই ফেসবুকের অ্যাকাউন্টের
কভার ফটো হিসাবে সেট করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন খুব সহজেই। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।